আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1-এর 3-এর নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগে উদাহরণ কাজ অনুশীলনী 1 ও 2-এর সবগুলো আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আরেকটি কথা বন্ধুরা, নম্বর দেখার পর চ ছ ইয় 14 এর ক উদাহরণ 10 পৃষ্ঠা 52 কাজ 2 এগুলো সিরিয়াল মতো দেখার চেষ্টা করবেন, কারণ এই সবগুলো প্রায় একই রকম। নম্বর প্রশ্ন, a প্লাস 3 ইন্টু a প্লাস 3 ইন্টু a প্লাস 4 a প্লাস 3 ইন্টু a প্লাস 4 এটা দেওয়া আছে। সমাধান এটা আমরা লিখলাম, প্রশ্ন যা আছে তাই আমরা লিখলাম। লেখার পর এই লাইনের পরে এই লাইনটা কিভাবে হলো সেটা আমরা দেখব। এই লাইনের পরে এই লাইনটা কিভাবে হলো সেটা দেখব। এটা দেখার আগে এটা আমরা বুঝে আসি। এই যে একটি সূত্র, এটা হচ্ছে একটি সূত্র উপরেরটা, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে আমাদের মূল সূত্র, এটা অনুযায়ী অনেক কাজ করা যাবে। তাহলে এক্স এর জায়গায় যদি আমি এ বসাই, যেমন এখানে এক্স, এক্স এর জায়গায় আমি এ বসালাম, আর এ এর জায়গাতে আমি 3 বসালাম, বি এর জায়গাতে 4 বসালাম, তাহলে এটা কিন্তু এটার মতো হইল, তাই না? প্রথম দুইটা একই রকম থাকে, অর্থাৎ প্রথম পদ একই রকম থাকে, দ্বিতীয় পদ আলাদা আলাদা থাকে। তাহলে এই যে প্রথম পদ প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদ আলাদা আলাদা। এর আগের সূত্রগুলো আমরা করেছিলাম, প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদ একই রকম। কিন্তু এই সূত্রটা হচ্ছে প্রথম পদ একই রকম হবে, কিন্তু দ্বিতীয় পদগুলো আলাদা হবে। তাহলে কি হবে? এই সূত্রটা হবে। এখন আমরা দেখি, এক্স এর জায়গায় যদি এ বসাই, আর এর জায়গায় 3, বি এর জায়গায় 4, কিভাবে হবে দেখি আমরা। সূত্রের মধ্যে ছিল এক্স স্কোয়ার, কিন্তু এই অঙ্কের মধ্যে এক্স এর জায়গায় রয়েছে এ, তাহলে হবে এ স্কোয়ার। প্লাসের প্লাস ঠিকই থাকবে। সূত্রের মধ্যে ছিল এ প্লাস বি ইন্টু এক্স, এটা আমাদের সূত্রের মধ্যে ছিল, কিন্তু এই অঙ্কের মধ্যে এ এর জায়গায় রয়েছে 3, বি এর জায়গায় রয়েছে 4, এই জন্য আমরা লিখলাম 3 প্লাস 4 ইন্টু লিখলাম কেন? সূত্রের মধ্যে ছিল এক্স, এখানে এক্স, আর অঙ্কের মধ্যে এক্স এর জায়গায় এ, এই জন্য ব্র্যাকেটের বাইরে আমরা এ দিয়ে দিলাম। প্লাসের প্লাস থাকবে। সূত্রের মধ্যে ছিল এবি, কিন্তু অঙ্কের মধ্যে হবে 3 আর 4, গুণ চিহ্ন দিয়ে 3 4। এবি যেমন পাশাপাশি রয়েছে, গুণ চিহ্ন বোঝায়, 3 4 এটাকে পাশাপাশি লিখলে 34 বোঝাবে, 34। অতএব পাশাপাশি দিব না, এটাকে গুণ চিহ্ন দিয়ে দেব। গুণ চিহ্ন দিয়ে গুণই বোঝায়, পাশাপাশি দিয়ে গুণই বোঝায়, কিন্তু সব জায়গায় একই রকম চিহ্ন দেওয়া যায় না। তো 3 4 গুণ দিয়ে দিব। এ বি, এখানে এ এর জায়গায় রয়েছে 3, বি এর জায়গায় রয়েছে 4, এই জন্য 3 ইন্টু 4 দিলাম। এই যে আমাদের মূল সূত্র, এটা অনুযায়ী আমি এই যে অঙ্কের মধ্যে আমাদের নম্বর যে প্রশ্নটি ছিল, সেটা ওই অক্ষরের জায়গায় অক্ষরগুলো বসিয়ে চেঞ্জ করে এটা আমরা করেছি। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই নিচের লাইনটাই হচ্ছে এটা। এই যেটা হচ্ছে আমাদের প্রশ্ন, এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4, এই যে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4, এতটুকু মানে এতটুকু। আর এই যে সমানের ডান পাশে যতটুকু করেছি, এতটুকু মানে হচ্ছে এই যে 2 নাম্বার লাইন। তার মানে 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন সবই আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এই 3 নম্বর লাইনে যাব, যেটা কিভাবে হলো। এই স্কোয়ারের এই স্কোয়ার ঠিকই থাকবে, প্লাসের প্লাস থাকবে। এই যেখানে 3 প্লাস 4 এটা যোগ, তাই না? তো 3 আর 4 যোগ করলে 7 হয়, 7। ব্র্যাকেটের বাইরে এ ঠিকই থাকবে, ব্র্যাকেট মানে গুণ অবস্থায় রয়েছে। 7 ব্র্যাকেট এ মানে 7 ইন্টু এ রয়েছে, আর এখানে গুণ 3 4 12, 3 4 12 হবে। এই 3 গুণ 4 3 4 12 এইভাবে হবে। তারপর আমরা দেখি, এই স্কোয়ার ঠিকই থাকবে, 7 আর এ গুণ অবস্থায় রয়েছে, ব্র্যাকেট মানে গুণ, তো 7 এ আমরা এভাবে লিখে দিলাম, 12 12 মানে 12 লিখে দিলাম। তাহলে আমরা কি পেলাম? এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12, এটাই হবে নম্বরের অ্যান্সার। বন্ধুরা, এই অনুশীলনের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।